লাভার্স, আশা করি সবাই ভালো আছেন। কোয়ান্টাম গিয়ার্সের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারের উইন্ডোজ মেশিনের মাধ্যমেই ভার্চুয়ালাইজেশনের মাধ্যমে বিভিন্ন অপারেটিং সিস্টেম এক্সপেরিমেন্ট করতে পারেন অথবা পরীক্ষা করতে পারেন। ভার্চুয়ালাইজেশনের মাধ্যমে আপনি আপনার উইন্ডোজ মেশিনে কোনো ধরনের ফরম্যাট দেওয়া ছাড়া, কোনো ধরনের ড্রাইভ ডিলিট করা ছাড়া অথবা কোনো ফাইল ফোল্ডার রিমুভ করা ছাড়াই আপনি বিভিন্ন অপারেটিং সিস্টেমের স্বাদ নিতে পারেন একই কম্পিউটারে। তো এক্ষেত্রে আপনি যেটা প্রয়োজন সেটা হলো ভার্চুয়াল মেশিন। ভার্চুয়াল মেশিন বিভিন্ন ধরনের আছে, VMware Workstation Pro, Workstation Player, VirtualBox, Yumi, এরপরে Hyper-V, অনেক কিছু আছে। আমি পার্সোনালি অবশ্য Workstation Pro-টাই ব্যবহার করি, VirtualBox-ও মাঝে সাঝে ব্যবহার করি। তো আমি আজকে দেখাবো এই VMware Workstation Pro এর মধ্যেই কিভাবে আপনি লিনাক্সের যে কোনো একটা ডিস্ট্রো, লিনাক্সের যে কোনো ডিস্ট্রো মধ্যে আসলে আমরা যেহেতু সাইবার সিকিউরিটি নিয়েই প্র্যাকটিস করব, তো এক্ষেত্রে কালি লিনাক্সটা ইনস্টল দিয়ে ভালো। অন্যান্য অপারেটিং সিস্টেম দিয়েও আপনি চাইলে প্র্যাকটিস করতে পারেন ইথিক্যাল হ্যাকিং অথবা সাইবার সিকিউরিটি, কিন্তু এই ক্ষেত্রে হলেও আপনার প্রত্যেকটা টুলস আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ইনস্টল করতে হবে। কালি লিনাক্স, প্যারট ওএস অথবা ব্ল্যাক আর্ট লিনাক্স এগুলো হলো স্পেশালি সাইবার সিকিউরিটির জন্যই তৈরি করা। তো এখানে বিল্ডিং সব ধরনের ওয়ার্ড লিস্ট, তারপরে টুলস, ট্যাবলেট, এগুলো সবকিছু বিল্ডিং থাকে, তাই আপনার সময়টা একটু কম লাগে। তো চলুন আমরা কালি লিনাক্সটাই ইনস্টল করে দেখে আপনাদেরকে। দুইভাবে ইনস্টল করবো আমরা। প্রথমে হলো ওভিএ ফাইলটা কিভাবে ইনস্টল করা হয়। ওভিএ ফাইল হলো আগে থেকেই আপনার সবকিছু কনফিগার করা থাকে, আপনি জাস্ট ডাউনলোড করবেন, এক্সট্রাক্ট করবেন, এরপরে আপনি ওপেন এ ভার্চুয়াল মেশিনে দিলে সবকিছু হয়ে যাবে। আর একটা সিডি ইমেজ ডাউনলোড করে দেখো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে সার্চ দিব কালি লিনাক্স ডাউনলোড। সিম্পল ভাষাতে সার্চ দিলেই হয়। আমরা চাইলে ডিরেক্ট ওয়েব অ্যাড্রেসও সার্চ দিতে পারি, kali.org। তো গেট কালিতে গেলাম, এখানে ডাউনলোডের অপশন থাকবে। ওকে, দুইটা এখানে অনেক অপশনই আছে, তো আমরা মূলত আজকে দুইটা দেখাবো। একটা হলো ইনস্টলার ইমেজেস, যেটা সিডি ইমেজ, আর একটা হলো ভার্চুয়াল মেশিনস, যেটা আগে থেকেই সবকিছু কনফিগার আছে। চলুন আগে আমরা ভার্চুয়াল মেশিনটা ডাউনলোড করি। আমরা VMware Workstation Pro এর জন্য ডাউনলোড করবো, তো আমরা এটা ডাউনলোড করে নিব 3.1 GB। ওকে, আমরা একটা ফাইল দেখিয়ে দিই কোথায় এটা ডাউনলোড হবে। আমার হচ্ছে ডাউনলোড করেছে। ওকে, আমি এখানে ডাউনলোড করে নিলাম। এরপরে আমাদের আরেকটা ফাইল যেটা সিডি ইমেজের জন্য প্রয়োজন, সিডি ইমেজ বলতে আমরা আলাদা আলাদা কনফিগার করবো, সেটা হলো এটা ইনস্টলার ইমেজেস। এখানে আমাদের এই ফাইলটা ডাউনলোড করতে হবে, এটা আমাদের নিজেদের কনফিগার করে নিতে হবে। ISO ফাইল, যে কালি লিনাক্স ইনস্টলার AMD64 ISO ফাইল। তো আমার কাছে এটা ডাউনলোড করা আছে, তো এই তো যার জন্য আমি ডাউনলোড করলাম না। আপনারা যদি সিডি ইমেজ ইনস্টল করে কালি লিনাক্স অথবা লিনাক্স ব্যবহার করতে চান, তাহলে সিডি ইমেজটা ডাউনলোড করবেন। আর যদি আপনারা বিগিনার হিসেবে অত ঝামেলা না গিয়ে সহজভাবে ব্যবহার করতে চান, তাহলে আপনারা এই ওভিএ ফাইলটাই ডাউনলোড করে নেবেন, মানে এই ফাইলটাই ডাউনলোড করে নেবেন। এটা আমার এখন রানিং আছে বর্তমানে। আচ্ছা, এটা হয়ে যাক। ডাউনলোড হয়ে যাওয়ার পর এটা হচ্ছে 7G ফাইলে জিপ করা থাকবে, আপনারা এক্সট্রাক্ট করে নেবেন। তো আমি ডাউনলোড এবং এক্সট্রাক্ট করার পরে আবার ফিরে আসছি। ওকে, আমাদের ওভিএ ফাইল এবং সিডি ইমেজ দুটোটাই ডাউনলোড এবং এক্সট্রাক্ট হয়ে গেছে। এবার চলেন আমরা ফার্দার প্রসেসটা ফলো করি। প্রথমে আমরা যেটা প্রিভিয়াস ভার্চুয়াল মেশিন আছে ওইটা আগে ইনস্টল করি। আমি এবার করেছিলাম, আমি এগুলো রিমুভ করে দিই। আবার এগুলো আমার বিদেশি ইউজে। তো প্রথমে আমরা যেটা ওই ভার্চুয়াল মেশিনের জন্য এই ফাইলটা ডাউনলোড করছিলাম, এটা ইনস্টল ইমেজ না, সরি, ভার্চুয়াল মেশিনে যে ফাইলটা ডাউনলোড করছিলাম এটা 7G ফাইল ছিল। এক্সট্রাক্ট করার পর যেটা আসছে ওইটা আমরা ভার্চুয়াল মেশিনে ক্লিক করবো। আমাদের VMware Workstation Pro যেটাই থাকবো, ওপেন ভার্চুয়াল মেশিনে ক্লিক করবো, নট এ ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন। কারণ আমরা যে ফাইলটা নিয়ে এখন কাজ করবো এটা অলরেডি একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করা হয়ে আছে। আমরা সেটা ওপেন দিব। ওপেন দেওয়ার পর আমাদের ফাইলটা কোন ফোল্ডারে আছে ওটা খুঁজে বের করতে হবে। আমার হচ্ছে এই ফাইলটা, এটা দেখুন ওভিএ ফাইল, এটা ওভিএ ফাইল। তো আমরা জাস্ট এটা ওপেন দিব, বাস আমাদের কালি লিনাক্স ইনস্টল হয়ে গেছে। সরি, আমি কোনটা দিচ্ছি, আমি আমার ব্ল্যাক আর্টস দিয়ে দিচ্ছি। সরি, ওকে, এই তো ফাইল, এটা ভার্চুয়াল মেশিন আগে থেকেই দেওয়া আছে।
কালি লিনাক্স VMware ওপেন হয়ে গেল আপনার কালি লিনাক্স ইনস্টল। জাস্ট পাওয়ার অন দিবেন, ইউজ করবেন। অবশ্য আপডেটটা করে নিতে হবে। আর এই প্রিভিয়াস ভার্চুয়াল মেশিনের ডিফল্ট ক্রেডেনশিয়াল হচ্ছে ইউজার নেমও কালি আর হচ্ছে আপনার পাসওয়ার্ডটাও কালো। তো এটা হয়ে যাওয়ার পরে আমরা যারা বিগিনারদের জন্য এই প্রিভিয়াস ভার্চুয়াল মেশিনটা ব্যবহার করা মেকানিক প্র্যাকটিস শুরু করাটাই বেটার। কারণ আপনি ওই ওএস দেওয়াটা শিখতে শিখতে আপনার সময় খাওয়াই ফেললেন, তো আর এটা কাজে লাগবে না, বুঝলেন? এটা দিয়ে শুরু করাটাই আমার মধ্যে বেটার। তাহলে এটা হয়ে গেছে আমাদের ডিফল্ট যে ক্রেডেনশিয়াল, সেটা হলো কালি আর ওকে লগইন, বাস এতটুকু কমপ্লিটেড। এখন চলুন আমরা দেখি কিভাবে আমরা ভার্চুয়াল মেশিনকে সিডি ইমেজটি ইনস্টল করব। সিডি ইমেজটির কাজ হলো আপনি চাইলে এটা রুট পেন ড্রাইভে রুট ভার্সনের মাধ্যমে বার্ন করে আপনি ডিরেক্ট ডেস্কটপেও ইনস্টল করতে পারবেন, যেটা সিডি ইমেজের কাজ। সেই জন্যই তো এটা আমাদের কালি লিনাক্স ইনস্টল হয়ে গেল। দেখুন আরেকটি বিষয়গুলোকে দেখা রাখি। আমি টার্মিনালে গেলাম। কালি লিনাক্সের টার্মিনালে হার্ডওয়্যার হয়ে গেছে, তাই স্লো হবে। হার্ড ডিস্ক দেখেন এখানে কালি এবং কালি। এখানে প্রথম যেটা দেখতেছেন এটা হচ্ছে ইউজার নেম, আর পরবর্তীতে যেই কালি লেখা সেটা হচ্ছে আপনার হোস্ট নেম। দেখেন আমি যদি রুট পারমিশন দিই, আপনার এই প্রথম কালিটা চলে রুট, মানে আপনার ইউজার নেমটা চেঞ্জ হয়ে যাবে, রুট চলে আসবে, কিন্তু আপনার হোস্ট নেম কখনো চেঞ্জ হবে। ওকে, এরপর চলুন দেখা যাক আমাদের এটা খুলে দিই। চলুন তাহলে শুরু করা যাক। এখন আমরা আমাদের সিডিএমএসটি কিভাবে ইনস্টল করব ভার্চুয়ালি। ওকে, এখন আমরা ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিনে যাব। ওকে, এরপরে টিপটা রিকমেন্ডেড যেটা আছে ওইটাই নেক্সট। ইনস্টলার ডিস্ক ইমেজ, এখানে আমরা আমাদের ওই সিডিএমএসটি দেখিয়ে দিব, আমাদের যেটা ডাউনলোড করা ছিল ওএসি। ওকে, কালি লিনাক্স ইনস্টলার, এই তো আইএসও ফাইলটা। ওকে, নেক্সট। এখানে লিনাক্স দিয়ে কার্নেল ভার্সনে আপনি আদার লিনাক্স 4x দেন 6x দেন যে কোনো একটা দিতে পারেন, 5x 64 বিট দেওয়াটাই আমি দেই সবসময়। একটা আপনার ভার্চুয়াল মেশিনের নাম দিলেন কার্নেল লিনাক্স, আমার এখানে একটা অলরেডি দেওয়া আছে, তো দিলাম। আপনি অপারেটিং সিস্টেমটা কোন ফোল্ডারে অথবা কোন ডিরেক্টরিতে ইনস্টল দিবেন সেটার জন্য এটা। আমি মূলত আলাদা একটি ফোল্ডারে, সি ড্রাইভের বাইরে যে কোনো একটা আলাদা ফোল্ডারে সবসময় এটা ইনস্টল দিয়ে থাকি। তো এক্ষেত্রে এর কারণে হয় কি, আমার যদি কোনো কারণে এই ওএসটি রিমুভ করার প্রয়োজন হয় অথবা নতুনভাবে ইনস্টল দেওয়ার প্রয়োজন হয়, আমি শুধু একটা ফোল্ডার ডিলিট করলেই হয়ে যায়। সি ড্রাইভে গিয়ে প্রোগ্রাম ফাইল সেভ করতে হবে, এত ঝামেলা করতে হয় না। তো যাই হোক, এখানে আমার ফোল্ডার ক্রিয়েট করা আছে, এখানে কালি লিনাক্স 2, আমি ওকে দিয়ে দিলাম। ওকে, নেক্সট। আচ্ছা, অলরেডি আমাদের ওইটাতে মনে হয় আগের কোনো একটা দেওয়া আছে, তো ওই ক্ষেত্রে আমরা এটাকে রিমুভ করে দিই ডিরেক্ট। ওকে, আপনি আরেকটা নতুন ফোল্ডার তৈরি করি, পুনরায় দিয়ে দিলাম। ওকে, এই তো এফ পার্টিশনের কালি লিনাক্স 2 নামে ফোল্ডার আছে। ওকে, আমরা মেমোরি অ্যালোকেট করে দিব বিসিবি এনাফ। তারপর আপনি আপনার কম্পিউটারের স্টোরেজ অনুযায়ী কম বেশি দিতেই পারেন, কিন্তু মিনিমাম 20 জিবিটা এনাফ। ওকে, নেক্সট। হার্ডওয়্যার, আমি র্যাম, আপনি যদি র্যাম যথেষ্ট থাকে আপনি র্যাম বাড়িয়ে দেবেন, আমি 4 জিবি দিলাম। ওকে, 4096 প্রসেসর হিসাব অনুযায়ী আপনার একটা দিয়ে দিবেন, সমস্যা নেই। এটা অপারেটিং সিস্টেমের জন্য যেসব প্রয়োজন হয় আর কি। আর এক্ষেত্রে আপনি নেটওয়ার্ক অ্যাডাপ্টারের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন নেট রাখার জন্য, ব্রিজ কম রাখার চেষ্টা করবেন। কারণ ব্রিজে হয়তো অনেক সময় আইপি নিতে একটু কিছুটা ঝামেলা করে। এটা হচ্ছে আপনার অপারেটিং সিস্টেম হোস্ট আইপি কে ব্যবহার করে ও আরেকটা আইপি নিয়ে আপনার রাউটার থেকে ব্রিজের ক্ষেত্রে। আর নেটের ক্ষেত্রে হচ্ছে এটা আপনার হোস্ট যে আইপিটা আছে ওইটাই ব্যবহার করে। ওকে, ক্লোজ দিলাম, ফিনিশ। এরপরে ভার্চুয়াল মেশিনটা অন দিলাম, ইনস্টল গ্রাফিক্যাল। আমার মাউস কার্সারটা কিন্তু দেখা যাচ্ছে না, তো আপনারা যদি কন্ট্রোল অল্ট প্রেস করেন তাহলে আমার মাউস কার্সারটা চলে আসবে। আবার মাউস ক্লিক করলে এটা আবার এখানে ইনস্টল হয়ে যাবে। তো সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, যাতে সবাই বুঝি আমরা। আমার লোকেশন যদি ইউনাইটেড স্টেটস দিতে চান এটা ঠিক আছে, আপনি যদি আপনার নিজের লোকেশন দিতে চান তো এক্ষেত্রে যদি এখানে খুঁজে পান তো পাইলেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া আছে। আর যদি আপনি বাংলাদেশ খুঁজতে চান তাহলে এশিয়াতে চলে যাবেন, এশিয়া বাংলাদেশ। ওকে,
ইউনাইটেড স্টেটস এটা যেটা আছে অ্যাজ ইট ইজ ওইটাই থাক। এরপর কনফিগারের কিবোর্ডের ক্ষেত্রে আমেরিকান ইংলিশটা রাখবেন, যেহেতু এটাই কমন, আমরা কোনো ভাবে এটাতেই অভ্যস্ত। এরপর ডিটেক্টিং হার্ডওয়্যার, ওর হার্ডওয়্যার লিস্টটা ফাইন্ড করে নিতেছে। হার্ডওয়্যার এবং ওর সিস্টেম অনুযায়ী কনফিগার করে নিয়ে আমাদের থেকে আরো কিছু ইনফরমেশন ইনপুট দিতে হবে। আস্তে আস্তে এগুলো দেখে নিই আমরা। ডিটেক্ট হার্ডওয়্যার নেটওয়ার্ক, ওকে, মোস্ট প্রবাবলি শেষের দিকে। ওকে, এরপরে হোস্ট নেম সিলেক্ট করার ক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো একটা হোস্ট নেম দিতে পারেন। যেমন এটা যদি আপনার এই লিনাক্সের টার্মিনালে এটা আপনার হোস্ট নেমটা থাকবে, তো আমি এক্ষেত্রে দিলাম আমার চ্যানেলের নামটা দিলাম। এরপর কন্টিনিউ। ডোমেইন নেম আপনারা কালেই দিতে পারেন, ওইটা ডাজন্ট ইভেন ম্যাটার। এরপর কন্টিনিউ। এরপর ফুল নেম দিতে পারেন, আপনার ফুল নেমটা ওকে, কন্টিনিউ। এরপরে ইউজার নেমের ক্ষেত্রে আমি টেস্ট দিলাম। আপনারা আপনাদের একটা ইউজার নেম দিতে পারেন, যেটা দিয়ে আপনারা লগ ইন করবেন। পাসওয়ার্ড দিলাম টেস্ট, এই যে, ওকে, এটাও টেস্ট। কন্টিনিউ। এরপর ফার্দার প্রসেসটা ও কিছুটা করে নিবে। করার পরে আমাদের ডিস্ক সিলেক্ট করতে হবে। ডিস্কের ক্ষেত্রে এখানে যেটা রেকমেন্ড করা আছে আমরা ওটাতেই থাকবো, কারণ হলো বিগিনার হিসেবে পার্টিশন দিতে গেলে আসলে ঝামেলা করে যাবেন, কারণ কালে লিনাক্সের বেশিরভাগ কাজগুলো করতে হয় কমান্ড লাইনে। আপনারা সিলেক্ট করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। এখানে আছে গাইডেড দেওয়া আছে, ইউজ এন্টার ডিস্ক, কন্টিনিউ। এটা কিভাবে নিবে এটা একটা ঘোষণা করা আছে। এরপর অল ফাইলস ইন ওয়ান পার্টিশন রিকমেন্ডেড ফর নিউ ইউজার্স, এটাতে কন্টিনিউ। এরপর আমরা রাইট দিয়ে দিব, ইয়েস, চেঞ্জ টু ডিস্ক, ওকে। ওকে, আমাদের ইনস্টলেশন প্রায় শেষের দিকে, তো চলেন এরপরে ইনস্টল দ্য গ্রুপ বুট লোডার টু ইউর প্রাইমারি ড্রাইভ। আমরা ইয়েস দিলাম, এস দিয়ে আমরা পার্টিশনটা সিলেক্ট করে দিলাম ডিরেক্টরিটা। এরপরে আমরা একটা রিবুট খুঁজবে, রিবুট দেওয়ার পরে আমাদের লিনাক্স ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমরা এখন প্লিজ চুজ কন্টিনিউ টু রিবুট, একটা রিবুট দিব। এরপর আমাদের ইনস্টলেশন শেষ। আমাদের রিবুটিং সিস্টেম যে কাজটি করা উচিত আমরা ওইটা দেখিয়ে দিচ্ছি, আমি ওইটা দেখিয়ে দিচ্ছি। এরপরেই বাকিটা আপনারাই করতে পারবেন। ওকে, ইউজার নেম ছিল টেস্ট এবং পাসওয়ার্ড ছিল, ঠিক আছে, এটা আপনাদের ইচ্ছে মতো একটা দিয়ে নেবেন। ওকে, ওকে, এই হচ্ছে আমাদের সিডিএমএস এর মাধ্যমে ইনস্টল করা কালি লিনাক্স। তো আমরা প্রথমে যে কাজটা করবো, আমাদের একটু সোর্স ফাইলটা আপডেট করে নিব। দেখুন এখানে টেস্ট করবো, আমরা আগে রুট পারমিশনটা দিয়ে নিই। আমাদের পাসওয়ার্ড ছিল টেস্ট, ওকে, টেস্ট। রুট পারমিশনটা নিয়ে আমরা এবার একটা টেক্সট এডিটর, ন্যানোটাবল টেক্সট এডিটর, এটা ব্যবহার করে আমাদের সোর্স ফাইলটা আপডেট করে নিই। সোর্সেস ডট লিস্ট, ওকে। এখানে যেটা কমেন্ট এমনি হ্যাশট্যাগ বাইরে আছে, এটা হচ্ছে কমেন্ট ছাড়া, আর যেটা হ্যাশট্যাগ দেওয়া আছে সেটা হচ্ছে কমেন্ট করা। তো আমরা কমেন্টটা সরাই দিব, মানে হ্যাশট্যাগটা সরাই দিব। ওকে, এরপরে কন্ট্রোল এক্স দিয়ে আমরা এটা সেভ করবো। সেভ মডিফাইড বাফার, ইয়েস, ইয়েস এর জন্য ওয়াই প্রেস করবো, এরপরে এন্টার প্রেস করবো। ওকে, আমাদের সোর্স ফাইলটা আপডেট হয়ে গেছে। এরপর আমরা আমাদের রেপোজিটরিটা আপডেট করবো, যার জন্য আমাদের কমেন্ট ট্যাগ করতে হবে get আপডেট। আপডেট হচ্ছে আপনার মনে করেন আপনার ফোনের যে প্লে স্টোর, সম্পূর্ণ প্লে স্টোরটাকে আপডেট করতেছেন। আপডেট কমান্ডের মধ্যে এটা হয়। আর একটা কমান্ড হচ্ছে আপগ্রেড। আপগ্রেডের মাধ্যমে আপনার এই যে লিনাক্সের যে বিল্ডিং টুলগুলো আছে ওগুলোকে আপডেট করে। আমরা আমাদের রেপোজিটরিটা আপডেট করে নিই। এটা কিন্তু আপনার অবশ্য রুট পারমিশন লাগবে। হ্যাঁ, দেখেন আমি রুট পারমিশন দিয়ে নিয়েছি। আপডেট
আপডেটটা হতে 2-3 মিনিটও সময় লাগবে না, এটা ইনস্ট্যান্টলি হয়ে যাবে। আপগ্রেড হতে অনেক সময় লাগবে। আমরা আপগ্রেড কমান্ডটা পর্যন্ত যাই, এরপরে বাকিটা দেখা যাক। এখন একটা কথা না, এটা ইন্টারনেট স্পিডের উপরে অনেকটা ডিপেন্ড করে। তো কত 75% হয়ে গেছে, আমাদের রেপোজিটরি আপডেট হয়ে গেছে। আমরা এখন আপডেটটা করি এখন এটা ওয়াই দিয়ে এন্টার দিবেন, বাস আমাদের আপগ্রেডেশন প্রসেস শুরু হয়ে গেছে এবং এটার জন্য বেশ কিছুক্ষণ টাইম লাগবে। এটা হয়ে যাওয়ার পরে আপনার ভার্চুয়াল মেশিনটা একবার রিবুট করবেন অথবা এখান থেকে এই রিসেটটা করবেন, রেজিস্টারটা করে নেবেন। রেজিস্টারটা করে নেওয়ার পর আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। আমাদের নেক্সট ভিডিওতে দেখাবো কার্নেল লিনাক্সের বেসিক কিছু কমান্ডসগুলা, যেমন সিডি, তারপরে মুভ, কপি, এসব কিছু দেখাবো, যেন এগুলো বেসিকগুলো জেনে আপনাদের কিছুটা হেল্প হয় যারা বিগিনার আছেন তাদের জন্য। তো টিল দেন, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। বাই দ্য ওয়ে, আপনারা যদি VMware সম্পর্কে জানতে চান অথবা আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে VMware ডাউনলোড এবং ইনস্টল কিভাবে করবেন, ওইটা লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা দেখে